জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জাহান্নামের দরজা শীঘ্রই খুলবে ইসরায়েল। এরপর জানিয়ে দেব দুর্ভিক্ষ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আরো যা থাকছে সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য। এরপর জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। আরো যা থাকছে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক লড়াই ইরান। সর্বশেষ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে 58% মার্কিনী, রয়টার্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাহান্নামের দরজা শীঘ্রই খুলবে ইসরায়েল। জাহান্নামের দরজা শীঘ্রই খুলে যাবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। নেতানিয়াহু সরকার গাজা শহর দখলের জন্য আইডিএফ এর পরিকল্পনা অনুমোদন করেছে জানিয়ে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলছেন, সরকার গাজায় হামাসকে পরাজিত করার আইডিএফ এর পরিকল্পনা অনুমোদন করেছে। সেনাবাহিনী গাজা শহরের নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি। তিনি বলেন, গাজায় হামাসের খুনি ও ধর্ষকের জন্য শীঘ্রই জাহান্নামের দরজা খুলে যাবে যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলীতে সম্মত হয়। ততক্ষণ যুদ্ধ চলবে। প্রধানত সব জির মুক্তি এবং হামাসকে নিরস্ত্রকরণই ইসরায়েলের লক্ষ্য। কাটস আরো বলেন, যদি হামাস আত্মসমর্পণ না করে তাহলে গাজা শহর রাফা ও বেত হানুনে পরিণত হবে। দুটি শহর ইসরায়েলি বোমাবর্ষণের স্তূপে পরিণত হয়েছে। সেখানে বসবাসের কোনো পরিস্থিতি নেই। বর্তমানে এক পরিত্যক্ত ভূমিকে পরিণত হয়েছে ওই দুই শহর। প্রসঙ্গত গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গিডিয়ন চ্যারিয়টস ও এখন তৃতীয় ধাপে প্রবেশ করেছে। বুধবার 20 আগস্ট ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি ও ড্রেফিন জানান, ইসরায়েল বাহিনী গাজা উপকণ্ঠে প্রবেশ করে। ডেফরিন বলেন, সেনাবাহিনীর 99তম ডিভিশন দক্ষিণ পূর্ব গাজার আল জাইতুন এলাকায় অভিযান চালিয়ে হামাস সুড়ঙ্গ উন্মোচন করেছে। পাশাপাশি সেনারা উত্তরাঞ্চলে জাবালিয়ায় অগ্রসর হওয়া প্রস্তুতি। সেখানে থেকে আগে থেকেই ভারী বোমাবর্ষণ চলছে। তিনি আরো জানান, সেপ্টেম্বর থেকে অতিরিক্ত 60,000 রিজার্ভ সেনা ডাকা হয়েছে এবং কয়েকটি ব্যাটালিয়নের মেয়াদ বাড়ানো হয়েছে। একই সঙ্গে গাজা সিটির উত্তরাঞ্চলের নতুন করে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। এর আগে আল সাবরা ও আল জাইতুন এলাকায় এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেনাপক্ষ দাবি করে অভিযানের মধ্যে সীমিত আকারের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। সম্ভাব্য যুদ্ধ প্রসঙ্গে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক হাতে। আমরা অভিযানের লক্ষ্য পূরণে প্রস্তুত। নির্দেশ পেলেই হামাসকে আরো বড় ক্ষতি করতে পারবো। দুর্ভিক্ষ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ড গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলছেন জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি। এরই মধ্যে আবারও হামলার প্রস্তুতি ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরার খবর জানানো হয়েছে। শুক্রবার 22 আগস্ট আইপিসি গাজা ও গভর্নর মানুষ খাদ্যর অভাবে এর আওতায় রয়েছে গাজা শহর এবং আশপাশের এলাকা। আইপিসি খাদ্য সংকটের মানদণ্ডে গাজা শহরকে তাদের বিভাগে 5ম ধাপে উন্নত করেছে, যা খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ। যার অর্থ গাজা শহর ও আশপাশের এলাকার মানুষ এখন অনাহার এবং চরম দারিদ্রতার ভুগছে এবং তারা খাওয়ার জন্য কিছুই পাচ্ছে না। গাজার পাশাপাশি দেইর এল বালা এবং খান ইউনুস শহরের খাদ্য পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। আইপিসি সতর্ক করেছে, সেপ্টেম্বরের শেষ এই দুটি শহরে হতে পারে। সেক্ষেত্রে গাজা জুড়ে প্রায় 5 লাখের বেশি মানুষ সরাসরি এর কবলে পড়বেন। এছাড়া গাজার মোট জনসংখ্যার 54% এবং 10,07,000 মানুষ আইপিসির ধাপ 4-এ রয়েছে। তারা খাদ্য জরুরি অবস্থার মধ্যে আছে। এই মানুষগুলো খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। অপর 3,96,000 মানুষ জনসংখ্যার 20% ধাপ 3-এ আছে। তারা খাদ্য সংকট পড়ার ঝুঁকির মধ্যে আছে। প্রসঙ্গত 7 অক্টোবর থেকে গাজার বর্বর হামলা শুরু করে ইসরায়েল। এর সঙ্গে সেখানে অবরোধ আরোপ করে খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় তারা। এর ফলে গাজা ইতিমধ্যে গাজা সিটির মানুষ যেখানে না খেয়ে আছেন সেখানে হামলার করছে দখলদার ইসরায়েল। তারা হুমকি দিচ্ছেন গাজা সিটি মাটির সঙ্গে বসিয়ে দেবে। গাজায় দুর্ভিক্ষ শুরু হওয়ার বিষয় এবারই কোন সংস্থা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সৌদির নারীদের সম্পর্কে
চমকপ্রদ তথ্য। সৌদি আরবে নারীদের ক্ষমতায়নে এক অভূতপূর্ব ঐতিহাসিক পরিবর্তন দেখা দিয়েছে। দেশটি ভিশন 2030-এর লক্ষ্য পূরণে নারীদের সক্রিয় অংশগ্রহণ ব্যাপক আকারে বেড়েছে। 2024 সালে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা গেছে। বৃহস্পতিবার 21 আগস্ট সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স ও প্রকাশিত সৌদি নারী পরিসংখ্যান রিপোর্ট 2024-এর তথ্য মতে বর্তমানে দেশটিতে মোট সৌদি নারীর সংখ্যা 98,07,623 জন। এদের মধ্যে 15 থেকে 34 বছর বয়সী নারীদের অনুপাত 35.7%। 2024 সালের সৌদি নারীদের চাকরির হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল 31.8% এবং শ্রম বাজারে অংশগ্রহণের হার পৌঁছে 36%। নারী বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে গেছে 13%, যা 2022 সালে ছিল 19%। 2024 প্রান্তিকে এই হার আরো কমে 11.9% দাঁড়িয়ে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। ইরানের একজন তেল বিক্রেতা এবং 4টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করে বৃহস্পতিবার 21 আগস্ট এই ঘটনা আসে খবর রয়টার্সের। খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা প্রাপ্তরা এমন একটি নেটওয়ার্কের অংশ যারা তেহরানের ও কার্যকলাপকে সমর্থন করে ইসরায়েলের অস্থিতিশীলতা সৃষ্টিকে কাজ করে। তারা নিষেধাজ্ঞার মধ্যে আছেন মোহাম্মদ হোসেন শাম খানের সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা। তার এই প্রাপ্ত কোম্পানির জাহাজ, পেট্রোকেমিক্যাল এবং আর্থিক খাতের কোম্পানিগুলোর সম্পদ জব্দ ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিষয়ে নিশ্চিত করেছে। এই বিষয়ে ব্রিটিশ মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকানার বাণিজ্য নেটওয়ার্ক এবং সংযুক্তগুলো থেকে আয়ের উপর নির্ভর করে ইরান আরো সক্ষম হয়ে উঠেছে। এর অর্থ তারা অস্থিতিশীল কার্যকলাপ পরিচালনা করতে ব্যবহার করে মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি এবং অংশীদারিত্বের সহায়তা করা, যুক্তরাজ্যের মাটিতে রাষ্ট্রীয় সহায়তা করা সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ইরান। লন্ডনে ইরানি দূতাবাস জানিয়েছেন তারা ব্রিটেন একতরফা এবং অবৈধ পদক্ষেপের নিন্দা করছে। যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা ছেলে শামখানি মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। গত মাসে শামখানির উপর নিষেধাজ্ঞা আরোপকারী যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে ইরানি ও রাশিয়ান তেল অমান্য বিক্রি করে এবং এক মধ্যস্থকারী নেটওয়ার্কের মাধ্যমে কন্টেইনার ও জাহাজ ও ট্যাঙ্ক বিশাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেন। বৃহস্পতিবার ব্রিটিশ নিষেধাজ্ঞা আরোপিত কোম্পানি শামখানিকে তার দেশ কাজ করার জন্য নিযুক্ত করা হয়। জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়ন শামখানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হবার পর প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। বৃহস্পতিবার 21 আগস্ট থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 1404। এতে গালফ অফ ওমান, ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় অনুশীলন করছে। এই খবর জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। ইরানের এই সামরিক মহড়া নির্মিত হলে এবারের মহড়ার বিশেষ তাৎপর্য আছে, কারণ সম্প্রতি ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে। তাই যুদ্ধোত্তর উত্তরে সময়ে নিজেদের ও শক্তি প্রস্তুতি দেখাতেই এই মহড়া আয়োজন করে তেহরান, এমনটাই মনে করছে লোকরা। ইরানি টেলিভিশন জানিয়েছেন মহড়ায় অংশ নেওয়া নৌযানগুলো সমুদ্র লক্ষ্য ভেদে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি ড্রোন ব্যবহার করে পানিতে সামরিক সক্ষমতা যাচাই করা হয়েছে। তবে এখন মহড়ার কোনো আনুষ্ঠানিক ভিডিও প্রচার করেনি রাষ্ট্র। মহড়ার প্রকালে প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে ও ঘোষণা দিয়েছে ইরান তাদের সেনাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুক্ত করেছে। তিনি বলেন, কোন শত্রুপক্ষ যদি অভিযানের নামে আমাদের বাহিনী এইসব নতুন ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে প্রস্তুত। প্রায় 18,000 সদস্য নিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি দক্ষিণের বাসিন্দা আব্বাস শহরে অবস্থিত। এই বাহিনী সাধারণত গালফ অফ ওমান, ভারত মহাসাগর ও ক্যাম্পিয়ান সাগরে টহল দেয়। তবে পার্শ্ব উপসাগর হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় মূলত নিয়ন্ত্রণ করে ইরানের রেভলিউশনারি গার্ড। পশ্চিমা দেশগুলো জাহাজ ও আটকানো এবং মার্কিন নৌবাহিনীর উপর চাপ সৃষ্টি করার জন্য এই বাহিনী বিশেষভাবে। ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে 98% মার্কিনী। রয়টার্স। যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক চান ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া হোক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জরিপ সংস্থা
ইপসোসের সাম্প্রতিক এক জরিপ দেখা গেছে মার্কিন 98% মনে করেন জাতিসংঘের সব দেশকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 33% এই প্রস্তাবে বিরোধিতা করেছেন এবং 9% কোনো মত দেননি। 6 দিন ধরে পরিচালিত এই জরিপটি গত সোমবার 18 আগস্ট এর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ আরো বেড়েছে, বিশেষ করে গাজায় যখন অনাহার ও মানবিক বিপর্যয় মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে।